আমি চিত্রাঙ্গদ, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, খেলা করি মরি রাখিবে পিছে সে নহি নহি। ধন্য ধন্য আমি ধন্য। যদিয়ং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিয়ং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এটা হচ্ছে নাকি? এটা ওয়াইফাই বিয়ে হচ্ছে নাকি? আরে না না, এটা ওয়াইফাই বিয়ে নয়, এটা হচ্ছে ব্লুটুথ বিয়ে। আর অর্জুন আমার ছাড়া ব্লুটুথ বয়। চল এবার অ্যাকশন শুরু কর। বাবা, কত যে দেরি হয়ে গেল, কত কাজ বাকি আমার এখনো। কত আমি যেন এই ঘরে কি করতে এলাম, কি যেন একটা খুঁজতে এলাম আমি। কি তুমি এরকম পাগলের মতো হাসছো কেন? হাসি কেন বসছো? বলছি যে পেটের মধ্যে যখন এই আনন্দ টকবক করে ফোটে তখন মুখ থেকে এরকম ভস ভস করে আনন্দ এবং হাসি বেরোয়। ও আচ্ছা, তা তোমার আনন্দটা কিসের সেটা তো বলবে। সবার ভালোবাসার অর্জুন ধীরে ধীরে উচ্ছন্নে যাচ্ছে। এ তুমি পাগলের মতো কি সব বলছো? হ্যাঁ, এই সমস্ত বাজে কথা কেন বলছো তুমি? আমাদের অর্জুন যেরকম ছিল সেই রকমই আছে। এই তল্লাটে না তুমি অর্জুনের মতো আর একটা ছেলেও খুঁজে পাবে। আমিও সেটাই চাইছি, প্রত্যেকে সেটাই ভাবুক এবং ভেবে ডুগডুগি বাজাক যে আমাদের অর্জুনের মতন আর দুটো হয় না গো। আর তলে তলে অর্জুন সেই উচ্ছন্নের পাকে একেবারে ডুবে যাক। শোনো, তুমি যে কি বলছো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার এখন অনেক কাজ আছে, চলি। সবুর করো গিন্নি, সবুর করো, সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। ঠিক যেমন রানীমা বুঝতে পারছে ধীরে ধীরে যে রাজপুত্তুর আস্তে আস্তে রানীমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর তাতে রানীমার কি চিন্তা, কি দুঃখ, তাছাড়া রাতে ঘুম নেই। কি হবে রানীমার? তুমি দিদির বিষয়ে এভাবে কথা বলছো? অর্জুন না তোমার ভাইপো, ও যদি বিপথে যায় সে নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা নেই? দুশ্চিন্তা? কেন? আরে বাবা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। সৎপথে থাকলে ও যে রাজা হবে তুমি বুঝতে পারছো না। আর ও যদি রাজা হয় আমাকে সারা জীবন ধরে সেনাপতি হয়ে সংঘর্ষ করতে হবে। শোনো শোনো, তুমি যে কি বলছো সত্যি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, বিশ্বাস করো। তোমার ওই মাথাটা না
ব্রাহ্মীর সাথে ঝামা দিয়ে ঘষে ঘষে একটু বুদ্ধি বাড়াও। দাদা যেদিন থেকে হুইল চেয়ার ধরেছে সেদিন থেকে সবকিছু, এই বাড়ির সবকিছু, বিজনেস সবকিছু আমার অধিকারে হওয়া উচিত ছিল। পারতে না গো, তুমি এগুলো সামলাতে পারতে না। দেখো দিদি কি সুন্দর করে সবকিছু সামলাতে, তুমি তো আর কিছুতেই পারতে না। বৌদি সুন্দর করে সামলেছে। কেমন সামলেছে দেখতে পাচ্ছ না? কতগুলো গুন্ডা পুষে আর মন্ত্রীদের তাবেদারি করে জোড়া তালি দিয়ে সামলাচ্ছে। কিন্তু একদিন সত্যের জয় হবে সুধা, এই সব কিছু আমার হবে। আর তার জন্য অর্জুনকে অধঃপথে যেতে হবে। আর যত যাবে তত আমার আনন্দ। আমার একটা কথা শোনো, দেখো আমরা এই বাড়িতে আছি, খুব ভালো আছি, সুখে সংসার করছি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, তুমি এই সমস্ত কথা মন থেকে ভুলে যাও। না সুধা, আমি ভুলবো না। ওই মাসোহারা দিয়ে আমার সারা জীবন চলবে না। দাদা আর আমি মিলে তিল তিল করে এই ব্যবসাটাকে গড়ে তুলেছিলাম সুধা। আর আজ এই এক পেশে হিসেব কিসের? আমি এই হিসেব মানি না সুধা, কোনোদিন মানবো না। আমি উল্টে দেবো ওই হিসেব। আমি চাকর হয়ে বেঁচে থাকতে পারবো না সুধা, আমি মালিক হব, মালিক হয়ে দেখাবো। আমার দোকান ভেঙো না। তোরা থেমে গেলি কেন? ভাঙ, ভেঙে গুড়িয়ে দে। এক পা যদি কেউ এগিয়েছে এখানে লাশ ফেলে দেবো। তুমি যাস না। ভাঙ তোরা। এই দোকানে কেউ হাত দিলে তার হাত আমি ভেঙে দেব। তুই হাত ভাঙবি, তার আগে আমি তোরে ঘিল উড়িয়ে দেব। তুই আমার আসল টার্গেট। ভাঙ তোরা। অর্জুন, তুই কিছু একটা কর। মেরো না, ওকে মেরো না। তুমি
প্লিজ ওঠো, মেজি ওঠো না মেজি, ওঠো, ওঠো, তোমার কিচ্ছু হবে না, ওঠো তোমার কিচ্ছু হবে না, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ডাক না, তোমার কিচ্ছু হবে না, অর্জুন, লোকাল অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল নেই বলছে। কি করে হবে? আমার বোনের কি হবে? কি করে হসপিটাল নিয়ে যাব? কোথা থেকে কি হয়ে গেল? মেজির কিছু হয়ে গেল, আমাদের কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। কি হয়েছে স্যার? প্লিজ, এরা গুলি লেগেছে, এনাকে বাঁচাতে হবে, প্লিজ ডাক্তার ডাকুন, দেখি ওনাকে তো এক্ষুনি অ্যাডমিট করতে হবে। আর ওনার তো প্রচন্ড ভাবে রক্ত বেরোচ্ছে। অ্যাডমিট করুন না স্যার, এরকম ভাবে অ্যাডমিট করা যায় না। আপনারা একটা কাজ করুন, আপনারা পুলিশে খবর দিন, এটা পুলিশের কেস। আর আমাদের একটা রুলস এবং প্রোটোকলস আছে। আপনি আমাকে আপনার রুলস আর প্রোটোকল দেখাচ্ছেন, হ্যাঁ? আর ওরা জীবন দেখেন আপনার রুলস। প্লিজ কিছু একটা করুন, প্লিজ স্যার, প্লিজ। স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। আর হসপিটালে যা নিয়ম সেগুলো তো আপনাদের সবাইকে বলা হয়েছে। আর এটা পুলিশ কেস, এখানে আমাদের কিছু করার নেই স্যার, প্লিজ। পুলিশ কেস, স্যার? আমি যদি এটা ঢুকিয়ে দিই আপনাকে, আপনি পুলিশ আসা করবেন? করবেন স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আরে ওনাকে থামান না, কি করছেন? কি করছিস? আমি সব ভাবছি স্যার, আমাদের হাত পা বাঁধা স্যার। কি করছেন আপনি? এখানে আরো পেশেন্ট আছে তো, হসপিটালে সাইলেন্স মেনটেন করতে হয়, জানেন না? বাধ্য হচ্ছি ডাক্তারবাবু, আমি বাধ্য হচ্ছি। আর ওকে দেখুন না, ওরা কত রক্ত বেরোচ্ছে। আপনারা যদি ঠিক সময় মতো ট্রিটমেন্ট শুরু না করেন, আমরা কোথায় যাবো বলুন তো ডাক্তারবাবু? আরে আপনারা তো ওদ নেন যে রোগীদের আগে বাঁচাবেন। থানা পুলিশ আমি করবো, আমি আছি এখানে, আমি কোথাও পালাবো না ডাক্তারবাবু। আমি পায়ে পড়ি ডাক্তারবাবু, প্লিজ। ওকে, কাম ডাউন, আপনি শান্ত হন। নার্স, পেশেন্টকে ইমিডিয়েট ওটিতে নিয়ে চলুন, ইমিডিয়েট। অর্জুন, তারা আমি দেখছি। আমি যাবো, কত বললাম তো, তারা আমি দেখছি, কি করবো? আমি দেখছি। আমি অপেক্ষা করছি তুবড়ি, তুমি সুস্থ না হও অবধি আমি এখান থেকে এক পাও নড়বো না। স্যার, বলছি আপনি কাইন্ডলি একটু আমার সাথে আমার ডেস্কে আসুন। আসলে পেশেন্টের কিছু ডিটেলস লাগবে। আমি তোর ডাকনাম ছাড়া আর কিছু জানি না, ওর ভালো নামও জানি না। তাহলে স্যার, আপনি মানে পেশেন্টের কে হন? আমি ভাই, সাবিত্রী দি তার 2 মেয়েকে নিয়ে এসে গেছে। আচ্ছা, তুবড়ি কেমন আছে? বলছি
ওকে ওটিতে নিয়ে গেছে। আপনারা প্লিজ ওনাকে একটু ডিটেলসগুলো লিখিয়ে দিলে ভালো হয়। প্লিজ যান না। ঠিক আছে, আপনারা আসুন। আসবো ম্যাডাম? আসুন আসুন, ভেতরে আসুন। কোনো খবর? আছে ম্যাডাম। আপনি অর্জুনের খোঁজ নিতে বলেছিলেন, পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় কোথায় অর্জুন? হাসপাতালে। অর্জুন এই কিছুক্ষণ আগে হাসপাতালে গেছে। হসপিটাল? কেন হসপিটালে কেন? কি হয়েছে অর্জুনের? অর্জুন ঠিক আছে তো? কোনো ক্ষতি হয়নি? না না, অর্জুনের কিচ্ছু হয়নি ম্যাডাম, অর্জুন ঠিকই আছে। তবে কিছু একটা ইমার্জেন্সি কিন্তু হয়েছে ম্যাডাম। ইমার্জেন্সি? কিসের ইমার্জেন্সি? কোন হসপিটাল? অর্জুন কোথায়? এই মেজি কোথায়? মেজিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জ্ঞান ফিরেছে? আমার মেয়ের জ্ঞান ফিরেছে? ও কোথায়? ও জ্ঞান ফিরেছে কোথায়? ও কোথায়? আসুন 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 আসুন। এই যে কোথায়? অপারেশন চলছে। এ সময় ডাক্তারের উপরে ভরসা করা ছাড়া ওদের কি বা করার আছে বলুন? সাবিত্রী, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। কত লড়াই করেছি, কত কত ঝড় গেছে আমার উপর দিয়ে। কখনো আমার মেয়েগুলো গায়ে হাত লাগতে দিইনি, কখনো এতটুকু আঁচ লাগতে দিনি ওদের গায়ে। তাহলে আজকে কেন আমার মেয়েটার এত বড় ক্ষতি হলো? ঠাকুর ঠাকুর কেন কেন এত বড় ক্ষতি করলো আমার মেয়েটার? কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। ভগবান এত বড় নিষ্ঠুর হতে পারে না। তুমরিকে প্রত্যেকে ভালোবাসে, ও সবার জন্য ভাবে, সবার আশীর্বাদ তুমরির সাথে আছে। ওর কিচ্ছু হবে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। সাবি, এই জানিস তো, আমি না এখানে এসে শুনলাম যে ছেলেটা আমাদের তুবড়ি মাকে এখানে নিয়ে এসছে, ছেলেটা জোর করে সব নিয়ম বদলে দিয়ে আমাদের তুবড়িকে এখানে ভর্তি করেছে। ছেলেটা যদি না থাকতো না, আমাদের তুবড়ি। মা বলছে কি, তুমি একটু এখানে বসো না মা, একটু বসো। চলো না, আজকে আমরা সবাই মিলে আমাদের বোনের জন্য প্রার্থনা করি। চলো না। আমি যাবো ঠাকুরের কাছে। আমি যাব, আমি দাঁড়াবো ঠাকুরের সামনে, আমি দাঁড়াবো। তোরা যাবে না? তোরা কেউ যাবে না? তোরা সবাই থাক, আমি যাবো। তোমাকে
আমি কোনোদিনও তোমার কাছে আসিনি এর আগে। জানি না কি করে কিছু চাইতে হয়। আমি নিজের জন্য কিছু চাই না ঠাকুর, কিন্তু ওই মেয়েটা, ওকে তুমি বাঁচিয়ে নাও। তুবড়ির লড়াই যেন এখানেই থেমে না যায় ঠাকুর। ওকে যেন আর কষ্ট পেতে না হয়। আমার ঠাম্মি বলে যে সৎ, যে যে কারো খারাপ করে না, ভালো মানুষ, তার ক্ষতি তুমি হতে দাও না। আর আমি আমি ওই বিশ্বাস নিয়ে তোমার কাছে এসেছি ঠাকুর। প্লিজ প্লিজ ওকে আর কষ্ট দিও না ঠাকুর, ওকে আর কষ্ট দিও না ঠাকুর।